দেখো আমরা কোষে দেখি 1.1 এর 6 দাগের অঙ্কগুলো করব। তাহলে 6-এর প্রথম অঙ্কটা কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে। বিবৃতি মানে লিখিত অঙ্ক অনুযায়ী আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলছে। তো বলেছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 15 মিটার, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রস্থ যত হবে তার থেকে দৈর্ঘ্যটা কত মিটার বেশি আছে, 3 মিটার বেশি আছে। চলো অঙ্কটা শুরু করি। তাহলে এভাবে লিখে নেব আমরা 6-এর-1 কি হবে। তাহলে ধরি আয়তকার ক্ষেত্রে প্রস্থটাই ধরে নিচ্ছি। তাহলে ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান x মিটার ধরে নিচ্ছি। অতএব আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হবে, কারণ x এর থেকে কি হবে, 3 বেশি হবে, তাহলে x প্লাস 3 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি, তাহলে আয়তকার ক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আছে কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা মিটার। তাহলে দেখো আমাদের বইয়ে দেওয়া ছিল কি কর্ণের দৈর্ঘ্যটা 15 দেওয়া ছিল। তাহলে শর্তানুসারে আমরা দেখাতে পারি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 15 হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের রুট ওভারটা তুলতে হবে। তাহলে রুট ওভার তুললে কি করতে হবে, আমরা উভয় পক্ষে বর্গ করে নিব। তাহলে যদি এভাবে করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার স্কোয়ার, এই পাশটা কী করে দেবো, 15 স্কোয়ার। তো লিখে নেব উভয় পক্ষে বর্গ করে পাই, বাস হয়ে গেল। উভয় পক্ষে বর্গ করলে আমার কি হবে, এটা স্কোয়ারটা রুটটা উঠে যাবে, পাশটায় স্কোয়ার চলে আসবে। তাহলে পরের লাইনটা কি হবে, দেখো এক্স স্কোয়ার বসে গেল, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস কি হবে 2ab, তাহলে 2a আর b, তাহলে 6x প্লাস 3 3 9 সমান কত হবে, 15 225। পরের লাইনটা কি হবে, দেখো এক্স স্কোয়ার কত হবে, 2x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস 6x, এ পাশটায় প্লাস 9 আছে, এটা প্লাস 225, এ পাশটায় আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 216 চলে আসবে। তাহলে মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা কমন টানি, 2 কমন নিই, তাহলে কত পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু কত, 0। পরের লাইনটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু, দেখো এটা প্লাস 2, এখানে ইনটু আছে 2টা, এপারে এসে ভাগ হয়ে যাবে। তাহলে শূন্যর সঙ্গে ভাগ করলে কোনো যায় আসে না। তাহলে কত আসছে, সমীকরণটা আমরা পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় এভাবে লিখে নিতে হবে, নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। বাস অঙ্কটা হয়ে গেল। তারপরে দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে, দুইয়েরটা বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এটা আমাকে দ্বিঘাত সমীকরণ আকারে আমাকে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো, তাহলে 6-এর-2 নম্বর কিভাবে করব, অতএব ধরি তিনি
80 টাকায় কত এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলাম। কত করে করেছিল সেটা তো বলেনি, ওটার জন্য এক্স কিগ্রা ধরে নিলাম। এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তারপরে অতএব তাহলে এক্স কিগ্রা যদি চিনি ক্রয় করতো তাহলে প্রতি কিগ্রার দাম কত হবে? অতএব প্রতি কিগ্রা চিনির মূল্য কত হবে? 80/x টাকা। তারপর যদি ওই টাকায় কি বলেছে, তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে চিনির পরিমাণটা কি হতো? বেড়ে যেত। তাহলে এখানে লিখতে হবে, তাহলে প্রতি কিগ্রা, অতএব প্রতি কিগ্রা চিনির মূল্য কত হতো? চিনির মূল্য হতো যদি বেশি পেত তাহলে চিনির মূল্যটা কম হয়ে যেত। তাহলে এখানে কত হয়ে যাবে? 80/x+4 টাকা। দেখো, তিনি এটি 80 টাকা এক্স কিগ্রা চিনি ক্রয় করত, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হতো? 80/x টাকা। কিন্তু এখন বলছে ওই টাকায় সে আবার 4 কেজি চিনি বেশি যদি পেতেন তাহলে 1 কেজির দাম কত হতো? 80/x+4 টাকা। তাহলে এখান থেকে শর্তানুসারে আমাদের দেখো এ দুটার পার্থক্য বলেছে। 1 কেজি চালের দাম, 1 কেজি চিনির দাম আমাদের বলে দিয়েছে। দেখো 1 কেজি চিনির দাম 1 টাকা কম পেত, তাহলে দুটোর মধ্যে অন্তর কত হচ্ছে? তাহলে শর্তানুসারে 80x মাইনাস 80 নিচে কত হবে? x+4 ইকুয়াল টু কত আসবে? 1 আসবে। তাহলে দেখো আমরা এটা অঙ্কটা কিভাবে করব সমাধান। নিচে আমরা হরগুলি লসাগু করে নিচ্ছি, তাহলে x+4, তাহলে উপরে দেখো x আছে কি নেই? x+4 নেই, তাহলে x+4 এর সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে 80 × x+4, মাঝখানে মাইনাস চিহ্ন, মাইনাস বসে গেল। এটা x+4 আছে, তাহলে কি নেই? x নেই, তাহলে x এর সঙ্গে ওকে গুণ করে দিচ্ছি, ইকুয়াল টু কত আসবে? 1। তারপরের লাইনটা কি আসবে? গুণ করে দিচ্ছি, তাহলে 80x প্লাস এর সঙ্গে গুণ করলে কত হবে? 320 মাইনাস 80x, নিচে গুণ করলে কত হয়ে যাবে? x²। দেখো x গুণ করলে x² প্লাস 4x ইকুয়াল টু 1। তাহলে উপরে দেখো 80 কেটে যাবে, 80x প্লাস আছে, মাইনাস আছে, কেটে যাবে। তাহলে কোনাকুনি যদি গুণ করে, এটা নিচে ধরো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত আসবে? x² প্লাস 4x, আর এই পাশটায় থেকে যাবে কত? 320। তাহলে x² প্লাস 4x এ পাশটাকে নিয়ে চলে আসবো, প্লাস আছে এপারে আসলে 320 ইকুয়াল টু 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণে আমরা প্রকাশ করতে পেরে গেছি। তাহলে অতএব যে লিখে নেব কি, নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত হবে? x² প্লাস 4x মাইনাস 30 প্লাস, আমাদের সমীকরণটা চলে এসছে, হয়েছে। তারপরে 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগেরটা কি বলেছে? তাহলে 3-এর দাগেরটা কি বলেছে দেখে নাও। 3-এর দাগেরটা বলছে কি, দুটি স্টেশন থেকে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো ভালো করে অঙ্কটা দেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, বুঝতে পারবে। তাহলে ধরি আমরা এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি কি ট্রেনটির গতিবেগ। তাহলে 3 নম্বর অঙ্কটা কি লিখব? ধরি ট্রেনটির গতিবেগ কত লিখব? ট্রেনটির গতিবেগ আমাদের কত হবে?
ট্রেনটির গতিবেগ হবে কিমি পার ঘন্টা। 300 কিমি যেতে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে। তো ট্রেনটির সময় লাগবে কত লাগবে? 300 কিমি যাবে কত, 1 ঘন্টায় কত কিমি যাবে, তাহলে 300/x, তাহলে এটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। তারপরে দেখো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেড়ে গেল, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে 5 কিমি বেশি হলে কি হয়ে যাবে? 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে। ট্রেনটির সময় লাগবে, এখন সময় কি লাগবে? বেশি লাগবে না কম? কম লাগবে, কারণ গতিবেগটা এখন বাড়িয়ে দিয়েছে। তাহলে কত হবে? 300 বাই কত হবে? x + 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে শর্তানুসারে কত হয়ে যাবে? 300x মাইনাস কত হবে? 300/x + 5 ইকুয়াল টু কত? 2 আসবে। আর পরের লাইনটা কি হবে দেখো, আমরা হরগুলি লসাগু করে নিচ্ছি। হরগুলি লসাগু করলে কত আসবে? ওই সেম x + 5 এ পাশটায় 2 বসে যাবে। দেখো এখানে x আছে, এটা নেই, তাহলে এটার সঙ্গে কি করবো? আমরা গুণ করে দেবো। তাহলে x + 5 আর মাইনাস কি আসবে? এটার সঙ্গে এটা আছে কিন্তু এক্সটা নেই, তাহলে এটার সঙ্গে গুণ করে নিলে কত হবে? 300x। পরের লাইনটা কত আসবে দেখো, এটার সঙ্গে উপরে গুণ করেছে, 300x প্লাস কত হবে? 1500 আর এটা মাইনাস 300x বাই নিচে দেখো আমরা গুণ করলে কত হবে? x², তাহলে প্লাস 5x ইকুয়াল টু কত? 2। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে কত আসবে? 2x² প্লাস কত আসবে? 5 × 10x আর এই পাশটায় আসছে 1500। তাহলে দেখো 2x² প্লাস 10x আর এই পাশটাকে 1500টাকে এপারে টেনে নিচ্ছি, তাহলে মাইনাস 1500 ইকুয়াল টু কত? 0। এখানে দেখো একটা সংখ্যা কমন আসবে। কি কমন আসবে? 2 যদি আমরা 2 যদি কমন নিই তাহলে কত? x² প্লাস 5x আর এখান থেকে কত আসবে? মাইনাস 750, কারণ 1500 অর্ধেক, তাহলে 0। তারপর x² প্লাস 5x মাইনাস 750, এটা দুইটাই তো উপরে গিয়ে ভাগ হয়ে, তাহলে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা ভাগ গুণ করলে কোনো যায় আসে না, কি আসবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা সমীকরণটা পেয়ে গেছি। তাহলে কি লিখব? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত হবে? x² প্লাস 5x প্লাস মাইনাস 750 ইকুয়াল টু 0। বাস, অঙ্কটা হয়ে গেল। 4এরটা কি বলছে দেখো, 4এরটা কি বলেছে? 4এরটা বলেছে দেখো, 4এরটা বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে বলছে একটি ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করেছে 336 টাকা, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার উপরে এত টাকা লাভ হলো। তাহলে আমরা কিভাবে বার করব দেখো, তাহলে ঘড়িটি ক্রয় করেছিলেন কত টাকায়? 6/4। তা ধরি ঘড়িটি ক্রয় করেছিলেন কত টাকায়? x টাকায়। x টাকায় ঘড়িটা ক্রয় করেছিল, আর লাভ তার কত? তার লাভ হয় ওই ক্রয় মূল্যের উপর শতকরা, তাহলে x% তার কি হবে? লাভ হবে। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে?
তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত আসছে? তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য দেখো এক্স টাকা ছিল, এর আবার এক্সের কত পার্সেন্ট? এক্স পার্সেন্ট। তাহলে ভালো করে বুঝবে কয়টা বিক্রয় মূল্য কীভাবে বার করবো? এক্স টাকা, এটা টাকাতে আমি ক্রয় করেছিলাম সেটা তো থাকবেই, কিন্তু এক্স টাকার এক্স পার্সেন্ট, তাহলে কি হয়ে যাবে? এক্স টাকার মানে এর এক্স পার্সেন্ট, তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। এটাকে করে নিলে কত হবে? দেখো এক্স হয়ে গেল, আর উপরে উপরে গুণ করে নিলে কত? এক্স স্কোয়ার বাই 100 টাকা। বুঝতে পেরেছো? তাই দেখো শর্তানুসারে কি বলেছে, দুটার মধ্যে একটা কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত বলেছে? 336 টাকায় বিক্রি করেছে। তাহলে শর্তানুসারে দিয়ে আমরা বার করতে পারবো যে শর্তানুসারে এক্স প্লাস এক্স বাই কত হবে? 100। তাহলে এক্স স্কোয়ার আছে, 100 ইকুয়াল টু কত হবে? 336। তাহলে দেখো এখানে হরগুলি লসাগু কত হবে? 100, হরগুলি লসাগু 100। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে কিছু নেই মানে 100 এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এটা কত হবে? 336। পরের লাইনটা কত হচ্ছে? 100 এক্স প্লাস এক্স, এটা উপর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 336, দুটো জিরো। দেখো এগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে একদিকে নিয়ে আসলে কত হবে? এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা আগে রেখে দিচ্ছি, তারপরে প্লাস 100 এক্স, আর প্লাস আছে, প্লাসটা এসে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 33600 ইকুয়াল টু কত? 0। এটাই দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ আমরা প্রকাশ করতে পেরেছি। অতএব দিয়ে লিখে নেব, অতএব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত হচ্ছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 ইকুয়াল টু 0। বাস আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তারপরটা দেখো 5-এরটা বলেছে, 5-এর অঙ্কটা খুব ভালো, ভালো করে একটু দেখবে। 5-এরটা বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে বলছে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে আবার 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ দেখো, আমরা যদি স্রোতের দিকে যাই, ভালোভাবে বুঝবে, যদি আমরা স্রোতের দিকে যাই আমাদের একটা গতিবেগ থাকবে, তাহলে ওটা গতিবেগ, একটা নৌকার তো গতিবেগ থাকবে, প্লাস কি থাকছে? স্রোতের গতিবেগ থাকছে। তাহলে আমার নৌকার যেটা গতিবেগ থাকবে তার সঙ্গে প্লাস কি হয়ে যাবে? 2 কিলোমিটার ওই স্রোতের বেগটাও যোগ হয়ে যাবে। তাহলে দেখো ওই অনুকূলে আসতে কি হবে এটা ভালোভাবে বুঝবে, কিন্তু বিপরীত দিকে আসার সময় দেখো স্রোতের যেটা 2 কিলোমিটার পার আওয়ার ছিল, সঙ্গে যাওয়ার সময় ঠিক অনুকূলে যেদিকে স্রোত সেদিকে যাব, সেদিকে 2 প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু দেখো আমরা যদি বিপরীত দিকে আসি কিন্তু ওই 2 কিলোমিটারটা যেটা স্রোতের বেগ আছে ওটা বাধা দিবে, তো আমাদের প্রতিকূলে সেটা আবার কিন্তু কী করবে? বাধা প্রাপ্ত করবে। তো দেখো আমরা কীভাবে করবো অঙ্কটা। 5 নম্বর, তা ধরে নিচ্ছে ধরি স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? এক্স কিমি পার কি হবে? ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে তার বেগটা কত হবে? কারণ স্রোতের অনুকূলে নৌকার বেগ দেখো এক্স কিলোমিটার বেগে ও যাবে, প্লাস কি হচ্ছে? স্রোত পাচ্ছে 2 কিলোমিটার বেগে, তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, এটা অনুকূলে। কিন্তু প্রতিকূলে এর অবস্থাটা বিপরীত হবে, কিন্তু স্রোতের প্রতিকূলে কি হবে? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত আসবে? দেখো এক্স কিলোমিটার বেগে নৌকা তো যাবেই, কিন্তু কি হচ্ছে? ওকে বাধা প্রাপ্ত করবে, যেটা স্রোতের অনুকূলে যেটা যাচ্ছিল তাহলে প্লাস পাচ্ছিল, কারণ স্রোতের সঙ্গে সঙ্গেও যাচ্ছিল, কিন্তু স্রোতের উল্টো দিকে আসলে কি হবে? 2 কিলোমিটার পার আওয়ার কি হবে? বাধা প্রাপ্ত হবে, তার মানে কিমি পার ঘন্টা। দেখো আমরা
স্থির জলে নৌকার গতিবেগ পেলাম, অনুকূলে নৌকার গতিবেগ পেলাম, আর প্রতিকূলে নৌকার গতিবেগ পেলাম। তাহলে আমাদের যেতে আসতে কত সময় লাগে দেখো, স্রোতের অনুকূলে কত 21 কিলোমিটার, এটা কত সময় লাগবে? তাহলে লিখে নেব আমরা স্রোতের অনুকূলে, অনুকূলে মানে যেদিকে স্রোত চারদিকে, অনুকূলে 21 কিমি যায়, কত ঘন্টায় যাবে? তাহলে 21 কিমি যেতে আর তার গতিবেগ যত আছে তা দিয়ে কি করে দেবো আমরা, ভাগ করে দেবো। তাহলে এত ঘন্টায় যেতে লাগবে। অতএব স্রোতের প্রতিকূলে কত যাবে? স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটারই যাবে। তাহলে যেতে কত লাগবে? 21/x-2 ঘন্টায়। দেখো স্রোতের অনুকূলে পেলাম, স্রোতের প্রতিকূলে মানে বিপরীত দিকেও পেলাম। তাহলে এটার মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে? 10 ঘন্টা সময়ের। তাহলে শর্তানুসারে কি লিখব? 21, এখানে x+2 প্লাস, দেখো দুটো যদি যাই আমরা, দুটোতে আসতে কত সময় লাগে? যেতে আসতে তাকে সময় লেগেছে কত? 10 ঘন্টা, মানে 21 কিলোমিটার যাবে আর আসতে, এটা যেতে লেগেছে, এটা আসতে লেগেছে, দুটো মিলে বলছে 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে দুটোকে আমরা কি করে নেব? যোগ করে নেব। তাহলে x-2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 10। তাহলে পরের লাইনটা কী হবে দেখো, আমরা যদি হরগুলি লসাগু করি x+2 আর x-2, তাহলে উপরে কত আসবে? এবারে x+2 আছে, x-2 নেই, তাহলে x-2 এর সঙ্গে আমরা কি করে দেবো? ইন্টু করে দেবো। x-2 মাঝখানে প্লাস চিহ্ন, এখানে x-2 আছে, প্লাস নেই, তাহলে 21 x+2 ইকুয়াল টু কত হবে? 10 হয়ে যাবে। তা দেখো নিচে একটা ফর্মুলা পেলাম আমরা, কি a+b a-b, তাহলে এটা কি হয়ে যাবে? x² - b² ফর্মুলা। তাহলে b² মানে 4 2, তাহলে 2 এর স্কোয়ার 4। উপরে কি আসছে দেখো, আমরা যদি করে নিই 21x - 42, প্লাস প্লাসে প্লাস চলে আসবে, 21x আর এখানে প্লাস কত আসছে, সরি এখানে আসবে 42 প্লাস 42। পরের লাইনটা কি আসছে দেখো, আমরা যদি কোনাকুনি গুণ, এখানে দেখো +42 - 42 কেটে গেল, এখানে 21 থেকে যাচ্ছে, তাহলে কত থাকছে? এটা নিচে ধরো 1 আসছে, তাহলে 21x আর 21x কত হচ্ছে? 42x। তাহলে এটাকে কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে? আমরা 10 × x² - 4। তাহলে পরের লাইনটা কি হবে? আমরা এটাকে ঘুরিয়ে লিখে নিচ্ছি, তাহলে ঘুরিয়ে লিখলে কি কত আসবে দেখো, এটাকে যদি গুণ করে নিই কত আসবে, বা এখানে আগে করে নিচ্ছি, তাহলে 10x² - 40, তাহলে 10x² - 40 সাইডটাকে ওপাশটায় করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? -42x = 0। তাহলে গুছিয়ে লিখে নিচ্ছি x² - 42x - 40 = কত আসবে? 0 চলে আসবে। তাহলে এখান থেকেই আমরা কমনটা নিই, 2 কমন নিয়ে নিই, তাহলে কত আসবে? 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত আসছে? 5x² - 21x আর -20 কত আসবে? 0। তাহলে পরের লাইনটা কত হচ্ছে? 5x² - 21x -20 = 0। দেখো আমাদের দীঘার সমীকরণটা চলে এসছে। অতএব লিখে দেব কি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণটি হলো কত হচ্ছে? 5x² - 21x - 2 = 0। এটা আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো 6 অঙ্কটা, দেখো এরপরে আসছে আমাদের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 6 নম্বরটা বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে।
তাহলে মজিদের বেশি সময় লাগছে না মহিমের? মহিম অপেক্ষা মজিদের, তাহলে মজিদের সময় বেশি লাগছে আর কম কার লাগছে? মহিমের কম লাগছে। তো তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা সমীকরণটা কীভাবে সাজাবো দেখো। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি মহিম কাজটি করে, মহিম কাজটি করে কত? x ঘন্টায়। মহিম কাজটি কত ঘন্টায় করে? x ঘন্টায় করে। তাহলে মজিদ কাজটা করবে কি? তার থেকে বেশি সময় লাগবে। তাহলে মজিদ কাজটি করে x + 3 ঘন্টায়। এখানে একটা কথা মনে রাখবে, যদি আমি মজিদকে x ঘন্টা ধরি তাহলে এখানে মহিমের কম সময় লাগতো, তাহলে x - 3 হতো। আমি যেহেতু মহিমকে ধরেছি x ঘন্টা, তার জন্য মজিদকে বেশি সময় লাগবে। আর আমি যদি মজিদকে x ঘন্টা ধরতাম তাহলে মহিমকে 3 ঘন্টা কী হতো? কম সময় লাগতো। তাহলে এখানে হতো x - 3 ঘন্টা। এটুকু মনে রাখবা। তাহলে মহিম 1 ঘন্টায় করে কাজটির কত অংশ? 1/x অংশ। একই রকম মজিদ 1 ঘন্টায় করে কাজটির কত অংশ? 1/x + 3 অংশ। এতটা কাজ করবে। তারপরে বলছে তাহলে দুজনে একত্রে কত কাজ করবে? তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কি কাজ করে? দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে, কত কাজ করবে? 1/x + 1/x + 3 এটা অংশ কাজ করবে। ভালো করে মনে রাখবে, আমরা 1 ঘন্টার হিসাব বার করেছি কি? মহিম 1 ঘন্টায় কাজ করে x ঘন্টা, আর মজিদ 1 ঘন্টায় কাজ করে কত? x + 3 ঘন্টায়। তাহলে মহিম 1 ঘন্টায় কাজ কত করবে? 1 x অংশ, আর মজিদ 1 ঘন্টায় কাজ করবে 1 x + 3 অংশ। তাহলে দুজন যদি 1 ঘন্টায় কাজ করে তাহলে দুজনে 1 ঘন্টার হিসাবটা আমরা যোগ করে নিলাম। তাহলে দুজনে 1 ঘন্টা এটি কাজ করছে। তাহলে কাজটা তারা ক ঘন্টায় শেষ করেছে? 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টা আমরা হিসাব বার করেছি। তাহলে দুজনে একত্রে 2 ঘন্টায় কাজ করে কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা। তাহলে 1/x + 1/x + 3 এখানে কী হবে? অংশ হয়ে যাবে। শর্তানুসারে তারা 2 ঘন্টায় কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তাহলে 2 ঘন্টায় কাজ কত করছে ওরা? 2 × 1 + x + 1 + 3। এটা সম্পূর্ণ কাজ। কত ঘন্টায় কাজটা করছে? মানে কত অংশ কাজ করছে? 1 অংশ কাজ করছে। তাহলে একটা আমরা কী ধরে নিলাম? সমান। তাহলে দেখো এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে? নিচে হরগুলি লসাগু হবে x × x প্লাস কী হয়ে যাবে? 3। আর উপরে কত হয়ে যাবে? দেখো এখানে x আছে, তার জন্য কী নেই? x + 3 নেই, তার জন্য এখানে কত বসবে? x + 3টা বসে যাবে। x + 3 বসে গেল। আর পাশটায় কত আসবে? x + 3 আছে, x নেই, তার জন্য +x বসে গেল। মনে রাখবে এটা 2টা এর সঙ্গে গুণ আছে, এপারে এসে কী হয়ে ভাগ হয়ে যাবে? তাহলে 1/2 হয়ে গেল। এই যে এই 2টা এর সঙ্গে গুণ আছে, এপারে এসে কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। তারপরে লাইনটা দেখো, তারপরে লাইনটা বলছে তাহলে এখানে কত? এখানে একটা x, এখানে একটা x, কত হবে? 2x + 3, আর নিচে কত আসবে? x² + 3x। এটা গুণ করে পাচ্ছি। এই পাশটা কী আসবে? 1/2। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে নিই কত আসবে? x² প্লাস, দেখো এটার সঙ্গে এটা গুণ করছি, +3x। এটার সঙ্গে গুণ করলে কত আসবে? 4x + 3 × 6। তাহলে x² এ পাশটায় যদি চলে আসে তাহলে কত থাকছে? দেখো +3x, এটা প্লাস আছে, এবার এসে -4x, এটাও -6 = 0। তাহলে বা দিয়ে কত আসবে? দেখো x² বসে গেল, এখানে দেখো 3x আর -4x, তাহলে কত থাকছে? একটা x থাকছে, এখানে -6 = 0। দেখো আমাদের সমীকরণটা পেয়ে গেছি। তাহলে এখানে লিখে নেব আমরা, অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
সমীকরণটি হলো কত হবে x² - x - 6 = 0। দেখো ভালো করে অঙ্কটা দেখে নাও তোমরা। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, 7 অঙ্কটা বলে দিয়েছে আমাদের কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে কত কম, 12 কম বলে দিয়েছে। তাহলে কিভাবে করবো অঙ্কটা দেখো, তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি, দশক স্থানীয় অঙ্ক সমান x ধরে নিলাম। একক স্থানীয় অঙ্কটা কত হবে, এর থেকে 6 বেশি হবে। তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক সমান কত হবে, x + 6 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কি হচ্ছে দেখো, সংখ্যাটি হলো, ভালো করে মনে রাখবে কি এটা দশকের ঘরে যে থাকবে তার সঙ্গে কি থাকবে, 10 গুণ থাকবে, কারণ একক দশক শতক। তাহলে এখানে যদি 7 থাকে তাহলে 7-এর সঙ্গে কত, 100 গুণ। এখানে যদি 2 থাকে 2-এর সঙ্গে 10 গুণ, আর একক ঘরে কিছু থাকবে না। তাহলে এখানে দেখো x আসে দশকের ঘরে, তার মানে এর সঙ্গে কত গুণ আছে, 10 গুণ আছে। যোগ কত হবে, x + 6, বাস সংখ্যাটা পেয়ে গেলাম। শর্তানুসারে ভালো করে বুঝবে এই লাইনটা, শর্তানুসারে কি বলেছে কি 10 × x মানে 10x প্লাস কত হচ্ছে, x + 6। এটা একটা অঙ্ক, তাহলে এই দুটোর গুণফল বলে দিয়েছে কার থেকে, অঙ্কদ্বয়ের গুণফলের থেকে। মানে এ পাঁচটা যদি আমরা গুণ করি x × x + 6, এটা গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটা যোগফল। বলছে সংখ্যা দুটির যোগফল অঙ্কদ্বয়ের গুণফলের চেয়ে কি বলছে, 12 কম। তাহলে এখানে -12 করে দিলে আমাদের এটা সমানটা দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে পরের লাইনটা কি আসছে দেখো, 10x বসে গেল, তারপরে কি আসছে +x + 6 - 12 সমান কত আসবে, এটাকে x² + 6x। পরের লাইনটা কি আসছে দেখো, পরের লাইনটা দেখো, এখানে 11x আসছে, প্লাস কত আসবে, এখান থেকে দেখো +6 আর এখানে -12 হয়, তাহলে বিয়োগ করলে কত হবে, -6 আসছে, = x² + 6x আছে। তাহলে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে x²টাকে সামনে নিয়ে চলে আসছি, তারপরে +6x চলে আসছে, আর এই পাশটায় আসে কত, x² আছে +6x আছে, এটাকে ওপাশটায় নিয়ে চলে আসি, তাহলে এটা প্লাস আছে, উপরে গিয়ে কী হয়েছে -11x, এটা +6 -6 আছে, এটা কী হবে +6 হয়ে যাবে, = কত, 0। তাহলে x² এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কী হতে হবে, 5x, আর এটা কী হয়ে যাবে +6 = 0 হয়ে গেল। ভালো করে এটা লাইনটা বুঝবে, এখানটা লাইনটা ভালো করে কেউ বুঝবে, কেউ ভাববে কি এ পাশটায় নিয়ে আসলে এগুলো মাইনাস কেন হলো না, তো আমরা তো x²টাকে মাইনাস করতে পারি না, তাহলে x²টা থেকে গেল, এগুলোকে ও পাশটায় নিয়ে চলে, এগুলোকে এ পাশটায় নিয়ে আসছি। দেখো এটা থেকে গেছে x² + 6x, এটা প্লাস ছিল এরপরে এসে মাইনাস হলো, এটা মাইনাস ছিল এরপরে এসে প্লাস হলো। তাহলে দেখো আমরা সমীকরণটা পেয়ে গেছি। তাহলে লিখে নেব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত, x² - 5x + 6 = 0। তাহলে হয়ে গেল। 8-এর অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক। 8-এর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখে নাও। বলছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল বলছে 450 বর্গমিটার। তাহলে এটা কীভাবে বার করব দেখো, তাহলে এটা দেওয়া আছে, দেখো ভালো করে দেখো, এখানে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 45 মিটার, আর প্রস্থটা দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি। তাহলে 8 নম্বর, আয়তাকার মাঠের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল।
তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান কি 45 ইন্টু 40 বর্গ মিটার, 45 ইন্টু, তাহলে গুণ করলে কত হয়ে যাবে দেখো আমাদের 1800 বর্গ মিটার। কী পেলাম, এটা পুরো মাঠের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাই এবার রাস্তা, চৌড়া রাস্তা আছে দু সাইডে, তাহলে ধরি রাস্তাটি x মিটার চৌড়া, x মিটার চৌড়া, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত হবে দেখো, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্যটা বাড়বে। এবার তাহলে মাঠটার বাইরে বলেছে, ভিতরে না, মাঠটার বাইরের চারপাশে বলেছে, তার মানে যোগ হবে, বাড়বে আরও। তাহলে দেখো এরকম একটা যদি আয়তাকার মাঠ থাকে, এরকম একটা আয়তাকার মাঠ থাকে, তার চারপাশে এরকম করে, এটার আমরা ক্ষেত্রফল বার করে নিয়েছি কত 1800, এর চারপাশে যদি এরকম আবার থাকে কি 2 মিটার করে বা কত কোনো একটা রাস্তা মিটার করে চওড়া ছেড়েছে, তাহলে দেখো যদি x মিটার করে ছাড়ে তাহলে চারদিকে x মিটার করে থাকবে, তাহলে দৈর্ঘ্যর দিকে দেখো এদিকে যদি x থাকে আর এদিকে x থাকে, তাহলে 2x হচ্ছে, তাহলে দৈর্ঘ্যটা কি হচ্ছে বাড়বে, তাহলে এখানে বাড়বে তো কি হবে প্লাস, দেখো যতটা বাড়বে তাকে দ্বিগুণ বাড়ছে, এদিকে একটা বাড়ছে এদিকে, তাহলে কত হবে 2 ইন্টু এক্স মানে 2x গুণ, পরে বোঝাতে পেরেছি, তাহলে কত হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে। সেম প্রস্থর দিকেও এদিকেও বাড়বে আর এদিকেও বাড়বে, তাহলে কি হবে 2x প্রস্থতেও বাড়বে, তাহলে এখানে কি হবে কি রাস্তা, অতএব রাস্তা সহ আয়তাকার মাঠের প্রস্থটা আমরা বার করে নিচ্ছি, তাহলে প্রস্থ কত আছে 40 ছিল আর বাড়ছে কত 2x মিটার, বুঝা গেছে। হ্যাঁ, এবার তাহলে রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফল বার করব, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে কত হচ্ছে 45 যোগ 2x ইন্টু কত হয়ে যাবে 40 প্লাস 2x, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা কী হবে বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা তাহলে কিভাবে বার করব, রাস্তার ক্ষেত্রফলটা আমরা দেখো থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, তাহলে রাস্তার, অতএব যে লিখে দেবো কি রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, এটা আয়তাকার মাঠের আর এটা রাস্তা সহ, তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বিনা ছাড়াটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এটি আসছে, এখান থেকে কত বিয়োগ করব মাইনাস 1800 বিয়োগ করব, তাহলে দ্বিতীয় বন্ধনীতে আমরা ঘিরে নিচ্ছি। তাহলে শর্তানুসারে দেখো এটা সমান আমাদের কত বলে দিয়েছে, রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত 450 বর্গ মিটার, তাহলে এটা সমান আমরা 450 মিটার লিখতে পারি। তাহলে শর্তানুসারে কত হচ্ছে, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 ইকুয়াল টু কত হয়ে যাবে 450। তাহলে বা দিয়ে দেখো পরের লাইনটা করছি, পরের লাইনটা যদি আমরা গুণ করে নিই তাহলে দেখো কত হচ্ছে, এটাকে দিয়ে এটাকে আগে গুণ করে নিচ্ছি, তাহলে এটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে 1800 হয়ে যাচ্ছে, তাহলে 1800 প্লাস, তাহলে 40 এখানে কত হচ্ছে 45কে কত দিয়ে, এটা দিয়ে আমরা এটাকে করছি, তাহলে এটাকে দিয়ে বড়টাকে করে নিই, তাহলে 45 দিয়ে 40কে যদি আমরা গুণ করি তাহলে কত 1800, এবার 45কে দিয়ে আমরা 2xকে গুণ করি তাহলে কত হয়ে যাবে 90x, তারপরে এবার কি করব এই যে 2x দিয়ে গুণ করব, তাহলে 2x দিয়ে গুণ করলে কত হয়েছে 40 দুনা 80, তাহলে 80x, তারপরে কী হবে এটার সঙ্গে এটা, তাহলে প্লাস 2 দুনা 4 x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু কত 450। তারপরে লাইনটা দেখো, তারপরে লাইনটা বলছে এখানে প্লাস মাইনাস, এখানে 1800 আর এখানে 1800 কেটে গেল, কি থাকছে 4x স্কোয়ার থাকবে, 4x স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে দেখো 90x আর এখানে 80x কত হচ্ছে
170x, তাহলে 170x থাকছে। আর এটা দেখো এখানে প্লাস আছে, এ পাশটায় নিয়ে আসলে কত হবে -450 ইকুয়াল টু কত 0। এখান থেকে কমন আসবে 2 যদি কমন নেনি কত আসবে 2x², এখান থেকে আসবে 85x আর মাইনাস এখানে কত আসবে 225, তাহলে ইকুয়াল টু 0। তাহলে 2টাকে উপাসটায় পাঠিয়ে দিলে কী হবে, ভাগের সঙ্গে শূন্যর সঙ্গে কিছু গুণ বা ভাগ করলে ওই কোনো চেঞ্জ হবে না, সেটাই থেকে যাবে। তাহলে 225 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের সমীকরণটা হয়ে গেছে কিন্তু। তাহলে আমাদের সমীকরণটা কী আসছে, অতএব লিখে নেব কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত হবে 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। বাস কমপ্লিট।